প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পঞ্চম অধ্যায় 2 নং সৃজনশীল প্রশ্ন। সোবান সাহেব এবং শেখর বাবু দুই বন্ধু। সোবান সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি কিছুদিন পূর্বে নির্বাচনে একটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব সম্পন্ন করেন। শেখর বাবু একজন বিশিষ্ট ব্যবসায়ী। এবছর তিনি শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পান। তাদের সন্তানদের লেখাপড়ায় উভয় অত্যন্ত সচেতন। সোবান সাহেব ঈদ সহ অন্যান্য উৎসবে শেখর বাবুর পরিবারকে দাওয়াত করেন। শেখর বাবুও পূজা পার্বণে সোবান সাহেবের পরিবারকে তার বাসায় নিয়ে আসেন। উভয় পরিবারই নিজেদের আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? দ্বিতীয় প্রশ্ন, সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা, কথাটি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের উভয় পরিবারই স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের কোন অধিকারটি ভোগ করেছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, সোভান সাহেব এবং শেখর বাবু অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন, পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? এর সমাধান হবে, বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। দ্বিতীয় প্রশ্ন ছিল, সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা, কথাটি ব্যাখ্যা করো। এর সমাধান হলো, সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্রতা ও কাজে অনীহা। আমাদের দেশে নাগরিকদের মধ্যে এ জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না, এমনকি নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে না। তাই সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা হিসাবে কাজ করে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে উভয় পরিবারের স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের কোন অধিকারটি ভোগ করেছে ব্যাখ্যা করো। এর সমাধান হবে, উদ্দীপকে উভয় পরিবারের স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার ভোগ করেছে। বিশ্বের সব দেশের নাগরিকগণ রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। দেশের নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য নাগরিকগণ সরকার থেকে বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে। এইরূপ অধিকারের মধ্যে প্রত্যেক নাগরিকগণ নিজ নিজ ধর্ম পালনের অধিকার ও স্বাধীনতা লাভ করবে। এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের ধর্মীয় আচার অনুষ্ঠান ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করবে। এক ধর্মের ধর্মীয় আচার পালন করতে গিয়ে অন্য ধর্মের লোকদের যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সর্বোপরি এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক
গড়ে তুলবে। উদ্দীপকের সোবান সাহেব ঈদগাহ সহ অন্যান্য উৎসবে শেখরবাবুর পরিবারকে দাওয়াত করেন। শেখরবাবুও পূজা পার্বণে সোবান সাহেবকে পরিবারের বাসায় নিয়ে আসেন। উভয় পরিবারই নিজেদের আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে। সুতরাং বলা যায় উদ্দীপকে উভয়ের পরিবারে স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার ভোগ করছে। সর্বশেষ প্রশ্ন ছিল, সোবান সাহেব এবং শেখরবাবু অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। এর সমাধান হবে সোবান সাহেব এবং শেখরবাবু অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। উক্তিটি যথার্থ। নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। নাগরিক অধিকার ছাড়া নাগরিকতার বিকাশ অসম্ভব। রাষ্ট্রের কাছ থেকে অধিকার অর্জনের পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে প্রধান দায়িত্বগুলো হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান করা ইত্যাদি। উদ্দীপকে সোবান সাহেব কিছুদিন পূর্বে নির্বাচনে একটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব সম্পন্ন করেন। শেখরবাবু এবছর শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পান। তাদের সন্তানদের লেখাপড়ায় উভয়ই অত্যন্ত সচেতন। সোবান সাহেব ঈদ সহ অন্যান্য উৎসবে শেখরবাবুর পরিবারকে দাওয়াত করেন। শেখরবাবুও পূজা পার্বণে সোবান সাহেবের পরিবারকে তার বাসায় নিয়ে আসেন। উভয় পরিবারই নিজেদের আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে। সুতরাং বলা যায় উদ্দীপকের সোবান সাহেব এবং শেখরবাবু রাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণের পাশাপাশি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। অতএব প্রশ্নের উক্তিটি সঠিক এবং যথার্থ। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে পঞ্চম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই।